মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল বং কাপল। আজকে আমরা এই নুব্রা ভ্যালিতে রয়েছি। নুব্রা ভ্যালি আমরা এখানে ক্যাম্পের মধ্যে রয়েছি। আজকে আমরা যাব তুর্তুক ভিলেজ, যেটা হচ্ছে মানে পাকিস্তানের বর্ডার আর কি। মানে পাকিস্তানের বর্ডার বলতে গেলে পাক অকুপাইড যে কাশ্মীর রয়েছে তার মানে শেষ গ্রাম আর কি, শেষ ভিলেজ। আজকে আমরা যাবো ওখানে। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো। ব্লগটা কেমন লাগে সেটা আমাদেরকে জানাবে অবশ্যই কমেন্ট করে। আমরা তুর্তুক যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখানে আমাদের বাইক রয়েছে, প্রত্যেকের বাইক এখানে রয়েছে। আমরা এই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো আমাদের ব্লগ। आप लोग घूम के क्यों आ रहे हैं? इसी रास्ते से इधर जाना है ना? মনে হয় আমাদের রাস্তাটা ভুল হয়েছে, তাই গাড়িটা ঘুরিয়ে নিই। ওই তো আমাদের ব্যাকআপ ভ্যান চলে এসেছে। इसी रास्ते से ना? हाँ 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 हाँ, ঠিক আছে ঠিক আছে। তো ঠিক আছে, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটাই ঠিকঠাক রাস্তা ছিল। আমরা এখন আমার গাড়িটাকে ঘুরিয়ে নেবো আমাদের লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য। এদিকের পরিবেশটা পুরো দেখতেই পাচ্ছ। এই যে সমস্ত জায়গাগুলো নদীর তীরে, শুধুমাত্র সেগুলোতে একটু গাছপালা রয়েছে, অন্যদিকে কিন্তু নেই। পুরো শুকনো শুকনো পাহাড় চারিপাশে। আর আজকে যেহেতু রাস্তাটা প্রায় সমতলের উপর দিয়ে যাবে, তাই সন্দীপদা আজকে বাইকটাকে নিয়েছে। আমরা প্রথম ব্রিজ ক্রস করছি এখন। আর সন্দীপদা আজকে আশা করি ঠিকঠাকই বাইক চালাবে। এখন আমরা হান্ডারের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের হোটেল থেকে বেরোনো, অর্থাৎ ক্যাম্প থেকে বেরোনো প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। তো আমরা প্রথমে জানতাম যে আজকে শুধুমাত্র তুর্তুক ভিলেজ যাব, কিন্তু তারপর আমরা আমাদের গাইডের কাছ থেকে জানতে পারলাম যে শুধু তুর্তুক না, তার সাথে থাং ভিলেজে যাব। তো আমাদের এতদিনের যেটা জানা ছিল সেটা হচ্ছে তুর্তুক হচ্ছে মানে ভারতের শেষ গ্রাম, তারপরে হচ্ছে পাকিস্তান, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর। কিন্তু অ্যাকচুয়ালি থাং ভিলেজ হচ্ছে শেষ গ্রাম, তুর্তুকটা কিন্তু শেষ গ্রাম নয়। তো তুর্তুক থেকে যে বর্ডারটা সেটা অনেকটাই দূরে রয়েছে, এবং থাং ভিলেজ যেটা, সেখান থেকে বর্ডার পুরো দেখতে পাওয়া যায়, এটা আমরা জানতে পারলাম। তো আমরা এখন যাবো থাং ভিলেজে, অর্থাৎ ভারতবর্ষের সবশেষ গ্রাম। এরপরে হচ্ছে পাকিস্তান। আমরা আজকে এখান থেকে পাকিস্তানকেও দেখতে পাবো আশা করছি। এখানে একটা জাংশন রয়েছে এবং বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু আমরা যাবো ডান দিকে। অনেকের হয়তো মনে হতে পারে যে লাদাখের প্রত্যেকটা রাস্তায় দেখতে একই রকম, কিন্তু প্রত্যেকটা রাস্তায় কিন্তু আলাদা আলাদা। মানে প্রত্যেকটা রাস্তা একটা বিশেষত্ব রয়েছে। দেখতে অনেকটা একই রকম হলেও কিন্তু প্রত্যেকটা জায়গাতে যখন কেউ যাবে তখন সে বুঝতে পারবে যে এই রাস্তাটা অন্যদের থেকে পুরো আলাদা, এবং সে রাস্তাটা চিনতে পারবে। এখানে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এই যে এখানে ডান দিকটাতে ডাবল হাম ক্যামেল দেখা যাচ্ছে, তো আমরা এটাকে দেখার লোকটা ছাড়তে পারলাম না। আমরা গাড়িটাকে দাঁড় করাচ্ছি, এগুলোর কাছে যাবো এখন। আমরা লাদাখে আসার আগে জানতামই না যে ডাবল হাম ক্যামেল বলে কোনো প্রাণী রয়েছে, অর্থাৎ 2 কুঁজ বিশিষ্ট উট। তো আমরা জানতাম উটের একটাই কুঁজ হয়। তো আমরা যখন ইটাইনারি দেখি তখন আমরা বুঝতে পারি যে ডাবল হাম ক্যামেল বলে একটা প্রাণী রয়েছে। তো আজকে আমরা সেটা দেখছি এখন, আর পিছনে সেটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এই হচ্ছে ডাবল হাম ক্যামেল, অর্থাৎ 2 কুঁজ বিশিষ্ট উট। যারা দেখোনি তাদের তো কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হবে, আর যারা দেখেছো তারা তো অলরেডি বুঝতেই পারছো। আমরা আর্মি এরিয়াটা জাস্ট ক্রস করে ক্যামেরাটা অন করলাম। এখন আমরা যাচ্ছি প্রথমে তুর্তুক। এখান থেকে মানে আমরা যে জায়গা থেকে স্টার্ট করেছি সেখান থেকে হচ্ছে 83 কিলোমিটার, এবং থ্যাং ভিলেজ হচ্ছে আমাদের স্টার্ট করার জায়গা থেকে 93 কিলোমিটার। অর্থাৎ আমরা আজকে টোটাল যে জার্নিটা করবো আপ ডাউন মিলিয়ে 93 + 93 186 কিলোমিটার। সমতল রাস্তা পেয়ে সঞ্জিতদা আজকে বাইকটা বেশ ভালোই চালাচ্ছে, এবং বৌদি বেশ আমেজেই রয়েছে, ভালোই ভিডিও করছে মোবাইল হোল্ডার দিয়ে। আর ডান দিকে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, দেখো এখানটা আবার নদীর পাড়ে একদম পুরো গাছপালাওয়ালা একটা জায়গা, অর্থাৎ একটা নতুন গ্রাম হয়তো আসতে চলেছে আমাদের রাস্তার মাঝে। তো আমরা এখন এই গ্রামের মধ্যে প্রবেশ করতে চলেছি।
এখন আমরা গ্রামে প্রবেশ করে গেছি। তো যখন আমরা শুকনো পাহাড়ের মাঝে কালো রাস্তার মধ্যে দিয়ে যাই তখন তো তার একটা সৌন্দর্য রয়েছেই, সেটা সবাইকে মোহিত করে। তো তার জন্যই সবাই এত দূর দূর থেকে এসে লাদাখে ঘুরতে আসে। তো তারপরেও এই শুকনো রাস্তা পেরিয়ে যখন আমরা কোনো একটা গ্রামের মধ্যে প্রবেশ করি তো তার সৌন্দর্যটা আরও মোহিত করে এবং সেটা যেন মরুভূমির মাঝে মরুদ্যান বলে মনে হয়। তো এখন আমরা নুব্রা থেকে তুর্তুকের দিকে যাচ্ছি এবং তারপর থাংগিলোজে যাবো। লাদাখে বাইক চালানোর স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই থাকে, তো আজ আমরা এসেছি এখানে সেই স্বপ্ন পূরণ করতে। জীবনে প্রথমবার এরকম একটা ট্রিপে বেরিয়েছি যার পুরো জার্নিটা হয় বাইকে করে। তো বাইকের পিছনে বসিয়ে লাদাখ ভ্রমণ। এখানে এসে একটা জিনিস দেখছি যে বিভিন্ন পাহাড়ের কালার কিন্তু একই নয়, প্রত্যেকটা কালার কিন্তু একটু একটু হলেও আলাদা। আর বাঁ পাশে দেখা যাচ্ছে সায়ক নদী, অর্থাৎ আমরা যবে থেকে এসেছি তবে থেকে সায়ক নদী কিন্তু আমাদের সাথে সবসময় রয়েছে। যবে আমরা লে ছেড়েছি সেখানে আমরা সিন্ধুকে ছেড়ে এসেছি, তারপর থেকে কিন্তু সায়ক নদী আমাদের সবসময় সঙ্গে রয়েছে। এইখানে পাহাড়ের যে পাথরগুলো দেখা যাচ্ছে এগুলো অনেকটা আলুর মতো দেখতে, এবং কালারটা এক্স্যাক্টলি সেম। তো দেখে মনে হচ্ছে কেউ যেন আলু দিয়ে এই পাহাড়টা বানিয়ে দিয়ে গেছে। আর সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস। যারা তুর্তুক যায় তারা এই জায়গাটার ভিডিও অবশ্যই করে এবং খুব ভয়ানকও বলতে গেলে এই জায়গাটা। এখানে যে রাস্তাটা রয়েছে সেটা একটু ভয়ানক বলা চলে। আর এইদিকেতে দেখা যাচ্ছে যে পাহাড়টা পুরো কেটে রাস্তাটা বানানো হয়েছে। আর এখানে যে নদীটা রয়েছে তার জলটা বেশ পরিষ্কার এবং মাঝে মাঝে সবুজ সবুজ দেখা যাচ্ছে, খুব ভালোই লাগছে দেখতে এটা। আর এখানে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা একটু মানে যে পাতগুলো রয়েছে সে পাতগুলো একটু ভাঙা ভাঙা টাইপের, কারণ সেগুলো একটু উঠে উঠে রয়েছে। তো যখন গাড়ি পেরোচ্ছে তখন কিন্তু খুব আওয়াজ হচ্ছে এই পাতগুলোর উপর দিয়ে গাড়ি পেরোনোর সময়। পথে যেতে যেতে কিছু লাদাখি বাচ্চাদের সাথে পরিচয় হলো, তাদের সাথে অনেক গল্পও হলো, অনেক কথা তারা আমাদেরকে বলল, আমরা অনেক কিছু তাদের সম্পর্কে জানতে পারলাম, তাদের সমস্যার কথা অনেক কিছু আমরা শুনলাম। এবং সবশেষে তাদেরকে আমরা যে চকলেট নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে তাদেরকে বিদায় জানিয়ে আমরা আবার এগিয়ে চললাম। আমরা এখন অনেকটা এগিয়ে গেছি, তাই আমাদের যে গ্রুপ মেম্বাররা রয়েছে তাদের জন্য একটু ওয়েট করছি, তারা আসলে তারপর আমরা বেরোবো। আমরা এখন একটা কফি শপের সামনে রয়েছি, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, দেখছি যে সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, আর কি পাওয়া যাচ্ছে, সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, জিলিপি পাওয়া যাচ্ছে, আর কফি পাওয়া যাচ্ছে। তো সিঙ্গাড়া তো আমাদের ভীষণ ভালো লাগে, তো আমরা এখন খাবো, চলো।
এখন আমরা পথে যেতে যেতে একটা জায়গাতে দাঁড়িয়েছি যেখানে একটা ক্যাফে শপ পাওয়া গেছে, কারণ এর আগে আমরা এতটা রাস্তা এসেছি কোনো ক্যাফে শপ আমরা পাইনি। ঠিক আছে, তো এখানে এসে আমরা কিছু স্ন্যাক্স খাওয়ার পরিকল্পনা করেছি। তো এখানে যে ক্যাফে শপটা রয়েছে সেটা মানে পরিচালিত হয় সেনাদের দ্বারা। এখানে যে সমস্ত খাবার দাবার বানানো হয় সে সমস্তটাই বানান মানে ইন্ডিয়ান আর্মিরা। অসাধারণ খেতে। এখানে সিঙ্গাড়া আপনারা 2 টাকা করে পেয়ে যাবেন, 2 টাকা করে পিস এখানে নিচ্ছে। আর যেহেতু আর্মিরা বানাচ্ছে এর মধ্যে একটা আলাদা রকমের স্বাদ রয়েছে, জাস্ট বলে বোঝানো যাবে না। এতদূর রাস্তা আসার পর আমরা প্রথমবার একটা ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো আমরা রামঝুলা বা লক্ষ্মণ ঝুলা ঋষিকেশের কথা তো সবাই জানি, ওখানে ব্রিজগুলো এরকম ঝুলন্ত টাইপের কিন্তু একটু অন্য ধরনের। এখন আমরা পুরো নদীর সামনের অংশটা দেখতে দেখতে যাব। এখানে সাদা বালিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, আর এখানে রাস্তাটাও বেশ সুন্দর। হ্যালো, তো এখন আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। একটু আগে আর একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো এই গ্রামে যেমন সবাই হাই হ্যালো করছে, কিন্তু আগের যে গ্রামটা ছিল সেটা কিন্তু একটু রিস্কি ছিল বলা যায়। কারণ হচ্ছে আমরা যখন বাইক নিয়ে আসছিলাম তো কেউ জল ছিটাচ্ছিল, কেউ ধুলো ছিটাচ্ছিল, কেউ প্যাকেটের মধ্যে জল ভরে ছুঁড়ে গায়ে ছুঁড়ে দিচ্ছিল, কেউ আবার মগে করে জল গায়ে ছুঁড়ে দিচ্ছিল। তো আমার আমার ওয়াইফের গায়ে একটা প্যাকেটের জল এসে লেগেছিলো। তো ও তো প্রথমে ভয় পেয়ে গেছিলো যে অন্য কিছু কিনা, কিন্তু অন্য কিছু না, জলই ছিল। তো আমরা ওখানটা একটু ভয় খেয়েছিলাম, কারণ প্রত্যেক মানে বাচ্চাগুলো শুধু ওরকমই বদমাইশি করছিল। আর তখন আমি ভেবেছিলাম যে একটু ভিডিও করবো এখানটা, কিন্তু সবাই এত মানে জল ছিটাচ্ছিল, তার জন্য আমরা ক্যামেরাটা অন করারও সাহস পাচ্ছিলাম না। ভাবছিলাম যে শুধুমাত্র এই জলটাকে এড়িয়ে কোনো মতো এই যে গ্রাউন্ডটা থেকে বেরিয়ে যায়। ওই দূরে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে। আমরা ব্রিজের কাছাকাছি এখন চলে এসেছি। আমরা এর আগে আরেকটা ব্রিজ ক্রস করেছি, এটা এখন আমাদের সেকেন্ড ব্রিজ আমরা ক্রস করছি এখন। তো আমরা আশা করি যে খুব কাছাকাছি চলে এসেছি টুকটুকের। আর বাঁ দিকে ওই দূরে দেখা যাচ্ছে এই ব্রিজেরই অংশ মনে হচ্ছে, মানে আগে ওই দিকটাতে ব্রিজ ছিল, সেটা হয়তো আস্তে আস্তে পলি জমা করে মানে মাটিটা উঁচু হয়ে গেছে, তার জন্য ওই ব্রিজটা এখন বন্ধ হয়ে গেছে। এখন এটা এই ব্রিজটা দিয়ে যাওয়া আসা হচ্ছে, নতুন মনে হচ্ছে ব্রিজটা দেখে। ব্রিজের তারগুলো এই জায়গাতে টান দিয়ে রাখা হয়েছে, আর এই জায়গাটা সাদা সাদা পাথর চারিপাশে ছড়িয়ে রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো এটার একটা ইকো পার্ক এরকম একটা জায়গা রয়েছে পাথরওয়ালা, সেই রকম মানে ভূমিরূপটা, পাহাড়টা নয় অবশ্যই। এই জায়গাটা একটু লক্ষ্য করো কত সুন্দর দেখতে, যে পাহাড়ের পাথরগুলো যেন মনে হচ্ছে গায়ে টাচ করে যাবে। এবং একটু সামনে আরও সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, একদম পুরো পাহাড়টা মানে একদম সোনালি রঙের হয়ে গেছে, মানে সূর্যের আলো পড়ে। আর এখানটা পুরো অন্ধকার থেকে যখন আমরা আলোর দিকে যাচ্ছি তখন কিন্তু পুরো আলাদা রকমই একটা অনুভূতি মনে হচ্ছে। মানে যখন আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, মানে প্রথমে মানে কিছুই দেখতে পাচ্ছি না প্রচণ্ড আলোর জন্য, তারপর আস্তে আস্তে সেটা আবার ঠিক হচ্ছে।
K2 to Kanyakumari, Bharat is one. আমরা এখন রাস্তায় যেতে যেতে একটা খরস্রোতা ঝর্ণার সামনে দাঁড়িয়ে রয়েছি, যে ঝর্ণাটা উপর দিক থেকে আসছে। দেখো এদিক দিয়ে এসে এই রাস্তা দিয়ে গিয়ে একদম পুরো এদিকে নদীতে গিয়ে মিশে যাচ্ছে। এই নদীটা হচ্ছে সহায়ক নদী। কোনো ভিভিআইপি আসছেন হয়তো, যার জন্য আমাদের প্রত্যেকের গাড়িকে সাইড করে দেওয়া হচ্ছে। ওই যে সামনে দেখা যাচ্ছে সাদা রঙের, ওটা হচ্ছে কোনো একজন ভিভিআইপির গাড়ি। গাড়ির নাম্বার দেখে বোঝা যাচ্ছে এটা কোনো স্পেশাল গাড়ি। রাস্তায় একটার পর একটা গ্রাম আমরা পেরিয়ে যাচ্ছি। এটা আমাদের রাস্তাতে 4 নম্বর গ্রাম পড়েছে। এই গ্রামটা পেরোনোর পর হয়তো আমাদের চেকিং পয়েন্ট আছে সামনে। সামনে একটা আর্মি চেক পয়েন্ট আছে, তার জন্য আমাদের ক্যামেরা বন্ধ করতে হবে। এই জায়গাতে আমরা ক্যামেরাটা এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। এখানে আমাদের একটা করে ডকুমেন্টস জমা দিতে হলো এবং ফেরার পথে আমরা এই ডকুমেন্টসটা আবার ফেরত পাবো। এখানে ডকুমেন্টসের উপর একটা নাম্বারিং করে দিলো এবং সেই নাম্বারিংটা নিয়ে এসে বললে আবার ডকুমেন্টসটা তারা ফেরত দিয়ে দেবে। তো এখন আমরা তুর্তুক এবং থাং ভিলেজের একদম কাছাকাছি চলে এসেছি। এর আগে আমরা এতগুলো মাইলস্টোন পেলাম, ভাবলাম শেষের মাইলস্টোনগুলোতে একটু ভিডিও করে নেব, কিন্তু যখন মাইলস্টোনের কাছে যাই তখন দেখি একটাতে মানে লেখাগুলো উঠে গেছে, একটাতে লেখাই হয়নি, শুধু পেন্ট হয়েছে নতুন। তো এখন আমরা তুর্তুক ভিলেজে পৌঁছে গেছি। তো আমরা এখন প্রথমে থ্যাং ভিলেজে যাব এবং থ্যাং ভিলেজ থেকে তারপর তুর্তুকে ব্যাক করব। তো আমরা এখন থ্যাংয়ের দিকে এগিয়ে যাব। থ্যাং হলো ভারতবর্ষের শেষ গ্রাম, তারপর থেকে পিওকে শুরু। আমরা ভেবেছিলাম যে ক্যামেরাটা অফ করে ব্যাগের মধ্যে ঢুকিয়েছি, কিন্তু ক্যামেরাটা অলরেডি অন করাই ছিল। ব্যাগের মধ্যে পুরো 25 মিনিট ধরে ভিডিও হয়েছে, তো এখনও সে ক্যামেরাটা বের হচ্ছে। তো আমরা পরের ভিডিওতে নিয়ে আসছি তুর্তুক এবং থ্যাং ভিলেজের অনেক অনেক গল্প, এবং তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আজকে আমরা আসছি, টাটা বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।